সুন্দর একটি কবিতা পঞ্চম শ্রেণীর, যেটি কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টে কিন্তু অবশ্যই আসবে। সেটি কি? মাঠ মানে ছুট। আর এটি কার লেখা? কার্তিক ঘোষের লেখা। তাহলে এই যে কবিতাটি আছে এটির মেন বিষয়বস্তু কি? মাঠ বলতে এখানে খোলা জায়গা, যেখানে স্বাধীনতা, বাধা বিপত্তি কিছু নেই, সেখানকার কথা বলা হয়েছে। মাঠ মানে ছুট। ছুট বলতে যেখানে কোনো বাধা নেই, কোনো কিছুর সীমাবদ্ধতা নেই, এখানে কিন্তু সেটির কথা বলা হয়েছে। তাহলে এই যে কবিতাটি আছে এখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? মাঠ মানে কবির কাছে কিসের লুটোপুটি? মাঠ মানে কবির কাছে খুশির অগাধ লুটোপুটি, মানে যে খুশির শেষ নেই, অফুরন্ত, সেটাই কথা বলা হয়েছে। মাঠ মানে ছুট কবিতাটায় কবিকে, একটু আগেই বললাম মাঠ মানে ছুট কবিতাটির কবিকে? কার্তিক ঘোষ। ছুট মানে কিসের সমুদ্র? ছুট মানে জীবন ভরের অগাধ সমুদ্র। মাঠে গেলে কিসের বাঁশি শুনতে পাওয়া যায়? মাঠে গেলে মনকে কারার বাঁশি শুনতে পাওয়া যায়। মাঠ মানে কিসের সবুজ ছাদ? মাঠ মানে এক গভীর ভাবনার সবুজ ছাদ। মাঠ মানে একটা কি বলছে? খুবই একটি গভীর ভাবনার একটি সবুজ ছাদ। পাখির খাঁচায় কি ভাঙলে পাখির গান গায়? পাখির খাঁচার কি ভাঙলে পাখি গান গায়? পাখির খাঁচার আগল যেটা ভাঙলে পাখি গান গায়। আগল বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো একটা কিছু ছিটকিনি, বা এটাকে খুঁটি বা খিল বলতে পারো। যেমন পাখির একটি খাঁচা যদি থাকে সেটিকে আটকানোর জন্য একটা খিল তো দেওয়া হয়, সেই খিলটি খুললে যে পাখি যে আনন্দে উড়ে যাবে, এখানে কিন্তু সেটির কথা বলা হয়েছে। মাঠ মানে ছুট কবিতায় আগল শব্দটির অর্থ কি? আগল শব্দের অর্থ এখনই বললাম খিল বা দ্বারের বাধা। কোনো একটি দরজা বা কোনো একটি খাঁচার কোনো একটি খিলের দ্বারা তো সেটাকে আটকানো বা বদ্ধ করা হয়, সেখানকার সেটার কথা বলা হয়েছে। বিকেলের আলোটিকে কবি কিসের সাথে তুলনা করেছে? নিকোনো বা নিকেল করা চকচকে আলোর সঙ্গে তুলনা করেছেন। কিসের সঙ্গে? নিকল করা চকচকে আলোর সঙ্গে তুলনা করেছেন। ছুটকে কবি কিসের মতো বাঁচা বলেছেন? ছুটকে কবি বাঁচার মতো হাঁক বা বাঁচার প্রকৃতির আনন্দের কথা বলেছেন। এখানে বলছে বাঁচবা যখন, তাহলে বাঁচার মতো আনন্দময়, সুন্দর, খুশির সঙ্গে বেঁচে থাকো। কবির মতে ছুটের খেলা কেমন? ছুটের খেলা হলো পক্ত বা পাকাপোক্ত খেলা, যেখানে কোনো শেষ নেই। ছুটের খেলা কেমন? যেখানে কোনো দিনের শেষই হবে না, যেটা পাকাপোক্ত হবে, একদম পারফেক্ট যেটাকে বলতে পারো, যেটা শেষ হবে না কোনো সময়। কাদের কাছে ছুট মানে কেবল দৌড়ানো? যারা ছুটের প্রকৃত আনন্দ বুঝতে পারে না তাদের কাছে ছুট মানে কেবল দৌড়ানো। এখানে ছুট বলতে কাদের কাছে শুধু এটা বোঝাচ্ছে যে শুধু দৌড়ানো, যারা এই আনন্দটা উপভোগ করবে না। শুধু ছুট মানে তারা এটা বোঝে যে শুধু আমাকে দৌড়াতে হবে বা সেইটিকে শেষ করতে হবে, এমন মনোভাব যারা, তারা কিন্তু মেন যে সেই কাজটি করার সময় যে আনন্দ অনুভূতি, সেটা কিন্তু তারা অনুভব করতে পারে না। কারা ছুটের মানে সঠিকভাবে বুঝতে পারে? যারা আনন্দে নিজেদের ভাসিয়ে দেয় মাঠের ছোটে, তারাই ছুটের অর্থ বুঝতে পারে। যারা নিজেদেরকে ভাসিয়ে দেয়, নিজেদেরকে স্বাধীন করে দেয়, তারা কিন্তু এই ছুটের আসল মানেটা বুঝতে পারে। পোক্ত শব্দটির অর্থ কি? পোক্ত শব্দটির অর্থ মজবুত বা পাকা, যেটা একটি শক্ত জিনিস মজবুত যেমন হয়। ধরো কোনো একটি পাকা ঘর, সেটি কিন্তু সহজেই ভেঙে যাবে না, খুব সহজে কিন্তু সেটা ভাঙবে না, সেটা কিন্তু অতিরিক্ত শক্ত। অমনি কোনো শক্ত বা মজবুত জিনিসকেই পোক্ত বলা হয়। কবির মতে মাঠ আমাদের মনে কেমন অনুভব আনে? মাঠ আমাদের মনে এক সীমাহীন আনন্দ ও মুক্তির অনুভব এনে দেয়। কেমন অনুভব আনে? সীমাহীন আনন্দ এবং নিজেরকে এমন অনুভব হয় যে আমি মুক্ত, আমার কোনো বাধা নেই, আমি স্বাধীন, এমন অনুভব এনে দেয়। অগাধ শব্দটির অর্থ কি? অতল বা অপরিসীম। অতল বা অপরিসীম বলতে বোঝায় যেটা কোনোদিনও শেষ হবে না, শেষহীন, সীমাহীন, এটাকে বোঝানো হয়।
মাঠকে কার সাথে তুলনা করা হয়েছে? যা মনকে টেনে নেওয়া যায়। মন করা বাঁশির সুরের সাথে তুলনা করা হয়েছে। কার সঙ্গে তুলনা করা হয়েছে? মন করা বাঁশির সুরের সঙ্গে তুলনা করা হয়েছে। মাঠের সবুজ ভাব আমাদের কি শেখায়? মাঠের সবুজ ভাব আমাদের প্রাণবন্ধব ও সচেতন হতে শেখায়। কি শেখায়? প্রাণবন্ধব এবং সচেতন হতে শেখায় আমাদের জীবনে। কবিতায় সবুজ ছাদ বলতে কি বোঝানো হয়েছে? সুবিশাল খোলা মাঠের বিস্তীর্ণ সবুজ ঘাসের আস্তরণকেই বোঝানো হয়। সুবিশাল যে খোলা মাঠ, তার মধ্যে সবুজ ঘাস ভর্তি, সেটার কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে। মাঠ মানে ছুট কবিতাটি কোন ভাবের কবিতা? একটি শৈশব, প্রকৃত প্রেম ও মুক্ত আনন্দ ভাষা নিয়ে লেখা একটি কবিতা। মানে শৈশব মানে শিশুকালের, তারপরে প্রকৃত প্রেম আমাদের প্রকৃতির উপর যে ভালোবাসা আছে সেটি, এবং মুক্ত আনন্দ, মুক্তি পেলে যে মানুষের একটি আনন্দ সৃষ্টি হয় সেটির বিষয়ে এখানে বলা হয়েছে। কার্তিক ঘোষ মূলত কোন ধরনের সাহিত্য রচনার জন্য বিখ্যাত? তিনি শিশু ও কিশোর সাহিত্যের জন্য অত্যন্ত পরিচিত ও বিখ্যাত। তিনি কিসের জন্য বিখ্যাত? শিশুদের জন্য সে যেসব জিনিস লেখেন এবং কিশোরদের জন্য যে সাহিত্য, কবিতা, গল্প এসব লেখেন, তিনি তার জন্য বিখ্যাত। কবি ও কবিতার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবার। কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়া বইয়ের নাম লেখো। মানে কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম কি? একা একা, টুলটুলি। কি? একা একা ও টুলটুলি। তার সম্পাদিত দুটি বইয়ের নাম কি? তার সম্পাদিত দুটি বইয়ের নাম হচ্ছে শ্রেষ্ঠ কিশোর কল্পনা এবং 100 বছরের সেরা সেরা ছড়া। দুটি নাম আছে কি কি? শ্রেষ্ঠ কিশোর কল্পনা ও 100 বছরের সেরা সেরা ছড়া। কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন? একা যে ছিল একলা, এক যে ছিল একলা বইটির জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মিলিত হন বা সম্মানিত হন। এবার হবে নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দেবে, মানে একটু বড় কোশ্চেন হবে এটা সামান্য। কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? কবি খুশির অগাধ লুটোপুটি খোলা মাঠ অর্থাৎ সবুজ মাঠে খুঁজে পান। অগাধ খুশির লুটোপুটি সে কোথায় খুঁজে পান? সবুজ মাঠের মধ্যে খুঁজে পান। কোথায় গেলে কবি পাখির শব্দ শুনতে পান? সবুজ মাঠের মাঝে কবি কার্তিক ঘোষ পাখির শব্দ বা পাখির খাঁচার নতুন সুর শুনতে পান। সে যখন খোলা মাঠে যান তখন তিনি পাখিদের শব্দ শুনতে পান। ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? ছুট মানে কি বুঝতে গেলে নিজেকেও ছুটতে হবে বা ছুটের অগাধ আনন্দে ভেসে যেতে হবে। যদি ছুট মানে কি তুমি বুঝতে চাও, সেটা কি করতে হবে? নিজেকে স্বাধীন করে দিয়ে নিজেকেও কিন্তু ছুটতে হবে বা ছুটের মধ্যে দিয়ে নিজেকে হারিয়ে ফেলতে হবে বা আনন্দে ভেসে দিতে হবে। নিকোনো করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? কবি নিকোনো করা বিকেলের আলো সবুজ মাঠে দেখতে পান। কোথায় দেখতে পান? সবুজ মাঠে। পাখির খাঁচায় আগল ভাঙলে পাখি কি করে? পাখির খাঁচার আগল ভাঙলে পাখি আনন্দে ডানা মেলে মুক্ত আকাশে উকি দেয় বা উড়ে যায়। যখন পাখির খাঁচার আগল ভাঙে মানে যখন ওই খিলটা খুলে দেওয়া হয় বা পাখি সেই খাঁচার থেকে বের হয়, তখন তার কি হবে? সে খোলা আকাশের মধ্যে স্বাধীনভাবে নিজে চলতে পারবে এবং সেটাতে কিন্তু সে খুব আনন্দিত হতে পারবে বা আনন্দ অনুভব করবে। কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তা কোন তিনটি ভাবনায় কবিতায় খুঁজে পাওয়া যায় এবং বা খুঁজে নিয়ে লেখো। যেমন কবি মাঠ বলতে কি বোঝাতে চেয়েছেন, এটা কবিতা থেকে 3টি পয়েন্ট খুঁজে নিয়ে লিখতে বলছে। প্রথমটি, কবির কাছে মাঠ বলতে বোঝায় অফুরন্ত খুশির অগাধ লুটোপুটি, যে খুশি কোনো সময় শেষ হবে না, অফুরন্ত। নিকেল করা বিকেলের
আলোর মেলা, নিকেল করা বিকেলের আলোর মেলা, জীবন ধারণের জন্য বাঁচাও এবং বাঁচার মতো বাঁচতে হোক, মানে জীবন ধারণের জন্য বাঁচাও এবং বাঁচার মতো বাঁচা হোক। যদি বাঁচোই তুমি, তাহলে নিজের আনন্দের সঙ্গে খুশির সঙ্গে নিজের জীবনটাকে জীবনযাপন করো। ছুট শব্দের অর্থ কবি যা বলতে চেয়েছেন সেটি 3-4টি বাক্যের মধ্যে লেখো। কবির মতে ছুট হলো কেবল দৌড়ানো নয়, তা হলো জীবনের শক্তি ও আনন্দের বহিঃপ্রকাশ। শুধু ছুট মানে যে তুমি চলতে থাকো বা দৌড়াতে থাকবে সেটা নয়, কিন্তু সেটিকে অনুভব করে নিজের শক্তি এবং আনন্দকে বহিঃপ্রকাশ করে, মানে বাইরে বের করে প্রকাশ করাই হলো ছুট। ছুট মানে খাঁচা থেকে মুক্ত পাখির মতো আনন্দ পাওয়া। মানে কোনো খাঁচার মধ্যে যদি কোনো একটা পাখি বন্ধ থাকে, সারাদিন সেই খাঁচাতে থাকতে থাকতে তার কি হবে, তো সে মন মরা, তার ভালো লাগবে না। এবার কিছু টাইম পরে যদি সেই খাঁচা থেকে সেই পাখিটাকে বের করে দেওয়া হয়, সে যখন খোলা মাঠ পাবে, আকাশ পাবে, খোলা আকাশ, তখন সে খুশির আনন্দে যে হবে, সেই আনন্দের অনুভূতির কথা বলছে। ছুট মানে খাঁচার মধ্যে মুক্ত পাখি আনন্দ পাওয়া এবং ভেতরের সমস্ত শক্তির বিকাশ ঘটানো। ছুট হলো মনের সব বাধা ভেঙে অন্তহীন আনন্দকে নিজের সঁপে দেওয়া, মানে সব এই বাধা বিপত্তি এসব ভুলে গিয়ে নিজের জীবনকে আনন্দময় করে গড়ে তোলাই হলো এটা। নিজেকে আনন্দের মধ্যে ঠেলে দেওয়া বা নিজেকে আনন্দের মধ্যে ভাসিয়ে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয়, মানে তুমি এখান থেকে কি বুঝতে পারছো বা তোমার কি মনে হচ্ছে সেটাই রাখো। আমার কাছে মাঠ মানে খোলা হাওয়া, স্বাধীনভাবে খেলাধুলো করা আর বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠার জায়গা। খোলা মাঠ মানে কি, তোমাদের কাছে, তোমরা যেহেতু এখনও শৈশবকালে আছো, তোমাদের কি মনে হবে খোলা মাঠ পেলে? তোমরা তো এটাই ভাববে না, এত সুন্দর খোলা মাঠ, আমার যদি বন্ধুরা থাকে আমরা মন খুলে এখানে খেলতে পারবো, এটি মনে হবে এবং খেলাধুলো করতে পারবো, নিজের স্বাধীনতাভাবে দৌড়াতে পারবো। আর ছুট মানে হলো কোনো বাধা না মেনে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। তোমার কোনো সিদ্ধান্ত থাকলে বা কোনো জীবনে কোনো লক্ষ্য থাকলো সেটাকে কোনো বাধা বিপত্তি না দেখে সেটির পিছনে ছুটে যাওয়া, সেটির বলা হয়েছে ছুট। এবং আনন্দের সাথে মুক্ত মনে ছুটে চলা, এবং সেটি যে তোমার লক্ষ্যর দিকে তুমি চলবা, শুধু সেটির দিকে এগিয়ে গেলে হবে না, সেটির উপর তোমাকে আনন্দময় হয়ে নিজের জীবনকে জীবনযাপন করতেও হবে এবং সেই লক্ষ্যের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। এ কটি ছিল তোমাদের মাঠ মানে ছুট কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটি কিন্তু অবশ্যই বাড়িতে পড়বে। এখান থেকে কিন্তু অনেক কটি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে কিন্তু, তাহলে অবশ্যই তোমরা ভালো করে বাড়িতে পড়বে।